আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টি মোড়ে আজকে যে 3-4 দিন যে আবহাওয়া চলতেছে বৃষ্টি মোড়ে কিন্তু আমি আজকে ভিডিও করতেছি প্রচণ্ড হারে কিন্তু 3 দিন ধরে আবহাওয়া। আজকে ভিডিও শুধু বেশিরভাগ করে পেঁয়াজ চাষি ভাইদের জন্য, যে অনেক পেঁয়াজ চাষি ভাইরা কিন্তু এই বছরে কিন্তু পেঁয়াজের দাম না থাকায় কিন্তু তারা অনেক বিপদগ্রস্ত হয়েছে, অনেক কিন্তু মেলা সম্মুখীন হয়েছে। সেজন্য আজকের ভিডিও পেঁয়াজ চাষি ভাইদের জন্য। পেঁয়াজ চাষি ভাইয়েরা এই যে আবহাওয়া চলতেছে সেই 3 থেকে 4 দিনের যে আবহাওয়া, আমি কিন্তু বৃষ্টি মোড়ে দেখতে পাচ্ছেন, বৃষ্টির মধ্যে আমি ভিডিও করতেছি। এই জন্যই আমি ভিডিও করতেছি যেন পেঁয়াজ চাষি ভাইদের জন্য সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু আপনাদের। কেননা আমি যে প্রতিকার দেবো, আমি যে আজকে এই বিষয়টা নিয়ে বলবো যে বৃষ্টির কারণে কিন্তু যাদের মাঠে জমিতে কিন্তু পেঁয়াজ এখন বর্তমানে আছে, বেশিরভাগ করে 60 দিন 70 দিন 80 দিন বয়স কিন্তু এখন মাঠে পেঁয়াজ আছে। এখন কিন্তু ব্যাপক হারে মাঠে পেঁয়াজ, কিন্তু এই পেঁয়াজের জমিতে কিন্তু যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু পেঁয়াজ কিন্তু অবশ্যই আপনার পেঁয়াজ ফেটে যাবে। তাই পেঁয়াজ যেন ফেটে না যায় তার একটু প্রতিকার নিয়ে এসেছি। আর এই বিষয়টা প্রত্যেক পেঁয়াজ চাষির কাছে যেন পৌঁছে যায়, সেজন্য কিন্তু যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি করে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা চাষির কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, যেন কোনো পেঁয়াজ চাষি যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করে বলছি, বেশিরভাগ করে শেয়ার করবেন, অবশ্যই বেশি করে শেয়ার করবেন। প্রত্যেকটা পেঁয়াজ চাষির কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, তারা যেন এই বিষয়টা জানতে পারে যে পেঁয়াজ বৃষ্টির কারণে যদি পেঁয়াজ নষ্ট হওয়ার সম্মুখীন হয় সে বিষয়ে জানতে পারে, যেন নষ্ট যেন না হয়, পেঁয়াজ যেন নষ্ট না হয়। সেজন্য আপনারা বেশি করে শেয়ার করবেন। দেখায় যে পেঁয়াজের কি পরিস্থিতি, চলুন একটু পেঁয়াজ দেখে আসি। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের উপর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই পেঁয়াজ অবশ্যই কিন্তু ফেটে যাবে। তাহলে আপনারা কি করবেন, এই পেঁয়াজ আমরা এত কষ্ট করে আমরা পেঁয়াজ চাষি যারা আছি তারা কিন্তু অনেক কষ্ট করে পেঁয়াজ চাষ করেছি, তবুও পেঁয়াজের দাম নেই। আমরা চাষিরা খুবই টেনশনে আছি, অনেকভাবে কিন্তু খুবই কষ্ট করে পেঁয়াজ চাষ করেছে। তবুও এই সময় এই বৃষ্টির কারণে যদি পেঁয়াজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজ চাষিরা অনেক বিপদগ্রস্ত হবে, তাতে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্তর কারণে কিন্তু এই বৃষ্টির কারণে যদি আমাদের পেঁয়াজ নষ্ট হয়ে যায় এর ক্ষতিপূরণ কিন্তু কেউ দিবে না, এর ক্ষতিপূরণ শুধু একমাত্র আল্লাহ দিতে পারে। তাই এর প্রতিকার, এই যে বৃষ্টির কারণে যে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, যে আজকে 3-4 দিনকার যে আবহাওয়া, সেক্ষেত্রে কিন্তু এই সময় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলি নষ্ট হতে পারে। তাই এই যে এইসব পেঁয়াজগুলোর উপর কিন্তু অবশ্যই আপনাকে এই আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে অবশ্যই এর ট্রিটমেন্ট দিতে হবে। পেঁয়াজ তো হয়েই গেছে, আর একবার ট্রিটমেন্ট অবশ্যই দিতে হবে। আর পেঁয়াজের যদি এই অবস্থায় হয় তাহলে কিন্তু পেঁয়াজ চাষিরা অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি আসল কথায় ফিরে আসি, সেটা হচ্ছে এই সময় আপনাকে অবশ্যই মানে প্রত্যেকটা পেঁয়াজ চাষিদের আমি বলতে চাই যে যাদের এখন মাঠে পেঁয়াজ আছে তারা অবশ্যই এই আবহাওয়া 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে। যখনই দেখবেন আবহাওয়া ক্লিয়ার হয়ে গেছে তখনই কিন্তু আপনারা সাথে কিন্তু ওষুধ ব্যবহার করবেন। তাহলে কি ওষুধ ব্যবহার করবেন? ওষুধ ব্যবহার করতে হবে, আমি ওষুধের নাম বলবো না, কারণ আমি তো কোনো কোম্পানির ওষুধ বিক্রি করি না, সেজন্য আমি কিন্তু ওষুধের নাম বলবো না যে এই ওষুধ ব্যবহার করেন। আপনারা জানেন ওষুধের বিষয়ে, প্রত্যেকটা দোকানদার ডিলার কোম্পানি জানে। তাই আপনারা পেঁয়াজ চাষি ভাইয়েরা আপনারা যেখান থেকে পেঁয়াজের যে ওষুধগুলা নিয়েছিলেন সেখান থেকে দোকানে যাবেন,
একটু ভালো কোম্পানির দেখে কিন্তু আপনারা পেঁয়াজ টাইট হওয়ার ওষুধ নেবেন। পেঁয়াজ মানে টাইট হবে, মানে যে কোনো কারণে কিন্তু বছরে কিন্তু এখন এই বৃষ্টির কারণে কিন্তু পেঁয়াজ পচে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। এই জন্য আপনারা পেঁয়াজ টাইট হওয়ার ওষুধ নেবেন। আমি ব্যবহার করি আপনার সাদিত, তারপরে স্টিল, এরকম কিন্তু অনেক ধরনের ওষুধ আছে, আপনারা কিন্তু ব্যবহার করবেন এই ওষুধ। এই টাইমে যদি আপনারা পেঁয়াজ টাইট হওয়ার ওষুধটা ব্যবহার করেন, আপনাদের পেঁয়াজ একটিও ফাটবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু আপনারা অবশ্যই এই আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই পেঁয়াজ টাইট হওয়ার ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন, একটু বেশি করে ব্যবহার করবেন, কারণ আবহাওয়া খারাপ। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো বা বোতলে লেখা আছে যে আপনার লিটারে 1 মিলি অথবা 1.5 মিলি, যে কোনো কোম্পানির ওষুধ যেটা দেখবেন 1.5 মিলি লেখা আছে টাইট করার জন্য, সেটা দিবেন 2 মিলি। কারণ এই 2 মিলি দেওয়ার কারণ হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজের লাস্টের সময়, পেঁয়াজ যেহেতু বৃষ্টির কারণে ফেটে যেতে পারে এবং ফেটে যাবে। বৃষ্টি হলেই পেঁয়াজের পুর বৃষ্টি হলে অবশ্যই আপনার পেঁয়াজ ফেটে যাবে, সেই জন্য কিন্তু আমি একটু বেশি দেওয়ার কথা বললাম। তো প্রিয় দর্শক ভাইরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।